নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা আলু দিয়ে দুর্দান্ত একটা রেমেডি তৈরি করে দেখাবো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি দাবাতে ভুলবেন না। বন্ধুরা, আলু একটা আমাদের এমনই জিনিস, অনেকেই জানে না। আলু কিন্তু যত দূর দাগই হোক না কেন, সানট্যান হোক না কেন, সেটাকে রিমুভ করতে কিন্তু আলু ভীষণ বড় একটা সাহায্য করে। তো অনেকেই জানে না, অনেকে পার্লারে ব্লিচ করতে যায়, তারপরে বাড়িতে ব্লিচ এনে ব্লিচ করে। এখন 30-40 রুপিসের ব্লিচ পাওয়া যায়, সেগুলোকে করে। কিন্তু সেই ভুলটা যদি আপনারা করেন, ভীষণ ক্ষতিকর। ওই ভুলের বদলে যদি আপনাদের ব্লিচ করার ইচ্ছা হয়, প্রথম কথা 30 ইয়ার্সের প্রথমে ব্লিচ কোনোদিনই করবেন না। দ্বিতীয় কথা, আপনাদের যদি 30 ইয়ার্সের হয়ে যায়, তাও যদি মনে করেন আপনার ব্লিচ করতে চাচ্ছেন, তাহলে এই আলুর রেমেডিটা আপনাদের জন্য ভীষণ কাজে লাগবে। কেননা এটা হচ্ছে ন্যাচারাল ব্লিচ, আর এইটার যা উপকার রয়েছে সেটা মার্কেটের মধ্যেও রইন। মার্কেটের বীজে কিন্তু আমাদের স্কিনকে কিন্তু পরবর্তীকালে খারাপ করে দেয়, কারণ আমাদের নিজস্ব পার্লার রয়েছে, আর এটা রয়েছে আপনাদের স্কিনকে খারাপ করবে না। তো চলুন ভিডিওতে চলে যাই। আমি এখানে আলুটাকে ভালো করে ছুলে নেব। বন্ধুরা, আপনারা চাইলে খোসা শুদ্ধও এটাকে করতে পারেন, বাট আলুটা যেহেতু আমি কচি যদি আলু থাকে, নতুন আলু, সেটা খোসা শুদ্ধই করতে পারেন। এটা যেহেতু একটা পুরনো আলু রয়েছে, তার জন্য এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। যত চাইবেন পুরনো আলু নেওয়ার চেষ্টা করবেন, নতুন যেগুলো আলু আসছে ওগুলোকে নেবেন না। পুরনো আলু নিলে ভালো কাজ করে। তা চলুন কি করে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি দেখে নিই। বন্ধুরা দেখুন, আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটার সাহায্যে আমি গ্রেড করে নেবো। আপনারা চাইলে আলুটাকে ছোটো ছোটো টুকরো করে গ্রাইন্ডিংও করে নিতে পারেন, বাট আমি গ্রেড করে নেব। দেখতে পাচ্ছেন দর্শক, আমি এখানে পুরো আলুটা গ্রেড করে নিয়েছি। এত বড় আলুটা, কেননা আমি গলায়, হাতে সব জায়গায় দেবো, আমি এখানে গ্রেড করে নিয়েছি। এটাকে আমি ভালো করে চিপে এর যে নিঞ্জাস আছে এটা আমি বের করে নেব। নিঞ্জাসটা বের করে নেব। আলুর রসে আমাদের এতটা পরিমাণে উপকার, যে যত রোদ্দুরে দাগ হোক, সানট্যান হোক, কেননা এই গরমের মধ্যে আমাদের ভীষণ সানট্যান পড়ে। তারপরে আমরা অনেক জায়গায় যেখানে ঘুরতে গেছি, সেই সব জায়গার যে সানট্যান, আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করব না বা ব্লিচ কোনোভাবেই লাগাবো না। আমরা বাড়িতেই আমরা ব্লিচ করব ন্যাচারাল। প্রত্যেকের ঘরেই আলু থাকে, আলু থাকে না এমন কোনো ঘর কিন্তু আমাদের মোটেও নেই। আর আপনি রসটা দেখেছেন কতটা গাঢ়, কতটা থিকনেস হলে এরকম একটা নিঞ্জাস বেরোয় আমাদের। হ্যাঁ, আপনারা চাইলে এগুলো কি করতে পারেন, আবার একটু জল দিয়ে বা মিল্ক দিয়ে গ্রাইন্ডিংয়ে আপনি কিন্তু এটাকে চালিয়ে নিতে পারেন। এর ফলে কি হবে, আমাদের যে আরও যে নিঞ্জাস আছে এটা বের হবে। ঠিক আছে বন্ধুরা, তা এই যে আমাদের আলুর রস বের করে নিয়েছি। এবার আমরা এটার মধ্যে কি কি দিয়ে আমরা অ্যাপ্লাই করব সেটা আপনাদের সাথে দেখাবো। চলুন বন্ধুরা, প্রথমে আমি একটা স্ক্রাব বানিয়ে নেব, যেটা আমাদের ভীষণ দরকার। কেননা পার্লারে গেলে প্রথমে কিন্তু স্ক্রাব তৈরি করে। তার মধ্যে আমি দেখুন আলুর রস নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি যেটা ভীষণ উপকার এটা নেব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণ ভালো। তার মধ্যে আমি নিয়ে নেব 1 চিমটি, না দিলেই না হয়, কস্তুরি হলদি। এই দুটো জিনিসকে ভালো করে পাইল করে নেব। আপনাদের যদি মনে হয় যে একটু থিকনেস বাড়াবেন, থিকনেসটা আপনাদের মর্জি হিসাবে। বন্ধুরা, যেখানে আপনি লাগান সেখানে ভালো করে আপনি কাঁচা দুধ দিয়ে ক্লিনজিং করে নেবেন। ক্লিনজিং করার পর আপনাদের এই স্ক্রাবটা আপনি ইউজ করবেন। এটা ভালো করে ইউজ করবেন। হাতে ইউজ করার পর, হাতে হোক, গলা হোক, যেখানেই হোক, আপনি ভালো করে লাগাবেন। লাগানোর পর 5 মিনিটে ভালো করে স্ক্রাব করার পর, ধুয়ে ফেলার পর, আমরা যেটা তৈরি করব সেটা দেখাবো। দেখুন আমাদের স্ক্রাব তৈরি। দেখতে মনে হচ্ছে ভীষণ সাধারণ, কিন্তু এটার যে ম্যাজিক্যাল যা কাজ করে আপনি দেখেও অবাক হয়ে যাবেন। বাদ বাকি আলুর রসটা ছিল, এটা কিন্তু আমি বেশি করেই নিয়েছি, কম নিয়েছি মনে হচ্ছে না। ঠিক আছে, এই আলুর রসের মধ্যে আমি এখানে মুলতানি মিট্টি সবার ঘরে পাওয়া যায়, বা কোনো বালসানির দোকানে বা অনলাইনে আপনি অর্ডার করে দিতে পারেন। আমি লিঙ্ক আপনাদের শেয়ার করে দেবো। আমি এটা এখানে এটা ভালো করে গলায়, কাঁধে সব জায়গায় আমি লাগাবো। এইটা মাসাজ করার পর, এই যে আপনি মুলতানি মিট্টি, এই আলুর রস, তার মধ্যে দেব আমি 2 ফোঁটা কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল হচ্ছে কি হচ্ছে, আমাদের আলুর রস যেহেতু ব্লিচিংয়ের কাজ করে, তার জন্য আমাদের ময়শ্চারাইজার করতে খুব ভালো কিন্তু কোকোনাট অয়েলে। এটা মনে হচ্ছে পাতলা পাতলাভাবেই দেবেন। আপনার যদি গাঢ় পছন্দ গাঢ় নেবেন, পাতলা পছন্দ হলে পাতলা নেবেন। দেখুন আমাদের তৈরি, দেখেছেন কত সুন্দর একটা আমাদের ব্লিচ তৈরি হয়ে গেল। এটা আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 লেয়ার শুকিয়ে গেলে আর 1 লেয়ার দেবেন। 2 লেয়ারে আপনি লাগাবেন। আধা ঘন্টা, 1 ঘন্টা ভালো করে আপনি রেখে আপনি ধুয়ে দেবেন। আপনি তফাৎটা নিজে দেখবেন, নিজে বলবেন এতটা ভালো, আপনি নিজেটাই বুঝবেন। আর লাগানোর পর আমাকে কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর এটা কতটা আপনাদের উপকারে লেগেছে সেটা আমাকে বলবেন না। এটা একদিন পর পর সপ্তাহে মিনিমাম 3-4 দিন আপনি ইউজ করে আমাকে বলুন যে কতটা আপনি এটা এফেক্টিভ আপনার শরীরের উপরে দিয়েছে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। বাই বন্ধুরা।